মুসলমান হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যুবক মুসলমান, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? মুসলমান বাজবে তো বাজবে, আল্লাহর কোরআন নিয়ে বাজবে, মারবে তো মারবে, কোরআনের কথা বলে মারবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? মন দিয়ে শুনেছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। যদি মন দিয়ে শুনে থাকেন, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তেলাওয়াতের প্রতিটি হারফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলের আমলনামায় আল্লাহ তাআলা এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছেন। খুশি নাকি বেজার? জোরে বলেন। যুবক, তোমরা তো এতদিন মমতাজের গান শুনছো, ফাইরা যায়, চিট্টা যায়, লয়া যায়, খায়া যায়, এগুলো সব ভাউতাবাজি। ঠিক কিনা বলেন? সব কি ভাউতাবাজি? আমি তো আগেই বলেছি, আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কালাম, এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সুরের চাইতে আর জাদুকরী সুর হতে পারে না। পারে। এই কোরআনই ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় শক্তি। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফেরেরা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কোরআন আল্লাহর এমন এক কিতাব, ওয়াজ করা লাগে না, শুধু তেলাওয়াত শুনলেই বেঈমান ঈমান গ্রহণ করে। শুধু তেলাওয়াত শুনলেই বেঈমান ঈমান গ্রহণ করে। গত 2 বছর আগে সুনামগঞ্জের বাদাঘাট তাহেরপুর মাহফিল হচ্ছে, আমি এশারের পরে তেলাওয়াত করছি। যাওয়ার পরে দেখলাম মাঠ ফাঁকা। আল্লাহর কোরআনের সুরের লহরীতে 5 মিনিটের মধ্যে মাঠ ভরে গেল। আরে এই কোরআনের সুর যদি তোমাকে আকর্ষণ না করে, তোমার হৃদয়ে যদি আঘাত না করে, বুঝতে হবে তোমার মধ্যে সমস্যা আছে, তোমার ঈমানের দুর্বলতা আছে। তুমি নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, এর চাইতে আর বেশি কিছু না। ঠিক না? এর চাইতে আর বেশি কিছু। তেলাওয়াত করছি, একজন যুবক লাফ দিয়ে স্টেজে চলে আসছে। ওই যুবক যখন লাফ দিয়ে স্টেজে চলে আসলেন, আশেপাশের মানুষগুলো একজন আরেকজনকে খোঁচা মারে, কেউ হাসে, কেউ টিটকারি করে। তো আমি যেহেতু তেলাওয়াত করছি, কেউ আপনারা যদি একটু হাসাহাসি করেন, কেউ কাউকে খোঁচা মারেন, একজন আরেকজনকে ই করেন, এটা আমার মাইন্ডে লাগবে না? লাগবে না? আমি অবাক হয়ে গেলাম যে কিছু মানুষ এমন করছে কেন। কিন্তু যুবক এসে একবার আমার পাশে বসছে। আমি মাঝে মাঝে যুবকের দিকে তাকাই আর তেলাওয়াত করছি। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, মানুষ আরো বেশি কৌতূহলী হলো। তো ওই যুবক হিন্দু দাঁড়ায় আমার হাত ধরছে, বলে হুজুর আমি একজন হিন্দু ছেলে। আমি বললাম তুমি হিন্দু ছেলে কিন্তু স্টেজে কেন আসছো? তোমার তো স্টেজে আসার কথা না। আমি দর্শকদের জিজ্ঞেস করলাম ওই কি আসলে হিন্দু? বলে হ্যাঁ হুজুর, আমাদের এই বাজারে কাজ করে দোকানে। ওর নাম সুভাষ চন্দ্র শীল। নাম কি? আমি বললাম তুমি স্টেজে কেন এসছো? বলে হুজুর আমি আগ থেকে মোবাইলে ডাউনলোড করে আপনার বয়ান তেলাওয়াত গুলো আমি শুনতাম।
তো আমি যখন মাহফিলে পোস্টারে দেখলাম আপনি আমাদের এলাকায় আসবেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি বললাম, যুবক, তোমাকে যদি আমি এখন মুসলমান বানাই, আগামী দিন ডিবিসি আর ৭১ আমার বিরুদ্ধে নিউজ করব যে হুজুরের জোর করে মুসলমান বানাইছে। কারণ ৭১ আর ডিবিসির কাজই হলো আলেমদের পিছনে লেগে থাকা, ঠিক কিনা বলেন? ওদের কাজই হলো আলেমদের চরিত্রে কালিমা লেপন করা। আমি বললাম, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তোমাকে কোর্টে যেতে হবে, এফিডেভিট করতে হবে। বলে, না হুজুর, আমাকে আপনার মুসলমান বানাইতে হবে। তো আমি কমিটিকে জিজ্ঞেস করলাম কি করা যায়। বলে, হুজুর চেয়ারম্যান সাহেবকে ফোন দেন। চেয়ারম্যান সাহেবকে ফোন দিল। চেয়ারম্যান সাহেব বলে, হুজুর আমি একটা জরুরি কাজে একটু শহরে আছি, তো ঘটনাটা আমি শুনেছি, আপনি যুবকটাকে, ওকে আমি চিনি, আপনি মুসলমান বানায় দেন, পরবর্তীতে আমি কোর্টে নিয়ে এফিডেভিট করে দিব। তো যুবকটার নাম আমি রাখলাম নুরুল ইসলাম। কি নাম? ইসলামের নূর, ইসলামের বাতি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো গত 2 বছর আমি ওই এলাকার প্রোগ্রামে যেতে পারি নাই, শিডিউল দিতে পারি নাই। আমাকে এই বছর আবার ফোন করছে, হুজুর একটা প্রোগ্রাম দেন। আমি বললাম, ডেট তো নাই। বলে, হুজুর ওই যে হিন্দুরা মুসলমান হয়েছে, এই মহব্বতে একটা ডেট দেন আপনি। তো যেদিন ঘূর্ণিঝড়, কি জানি নাম ছিল, শীতাং, ওই শীতাঙ্গের মধ্যে হাজার হাজার মানুষ, আপনারা 24 তারিখের লাইভটা দেখেন, আমার পেজে আছে। আবার তেলাওয়াত করতেছে, যুবক এসে আমার পাশে বসছে, ওই মানে আমার সাথে দেখা করতে আসছে, টুপি পাঞ্জাবি লাগায়া। তা আমার সাথে দেখা হলো। আমি বললাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, এই কোরআন আল্লাহর এমন এক কিতাব, আল্লাহর জবানের কালাম। কেউ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন। কার পরিবারভুক্ত বান্দা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পরিবারভুক্ত বান্দা। ফর এক্সাম্পল, যে এমপির ভাই ভাতিজা, তার ক্ষমতা আপনার আমার চেয়ে বেশি না কম? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, চেয়ারম্যান সাহেব, স্বাভাবিক যারা কাছের আত্মীয় স্বজন, তাদের একটু প্রায়োরিটি বেশি না? কারণ তারা তার পরিবারের মানুষ, ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, কাদের এত বড় সৌভাগ্য যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে তাদের কোনো হিসাব নিকাশ হবে না। ফেরেশতারা সেলুট দিবে। কি করবে? সেলুট দিয়ে বলবে, যান, সোজা জান্নাতে চলে যান। কার পরিবারভুক্ত বান্দা? যুবক, এই দুনিয়ার কোরআনের মজমার কি মর্যাদা, কি ফজিলত, এটা তুমি এখন উপলব্ধি করতে পারো না। খালি চোখ দুটা বন্ধ হোক, তারপরে বুঝবা। কারণ এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলেন। আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন, বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আমি আরো 10 বছর বাঁচব? চ্যালেঞ্জ করলাম। পারবেন না। মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে পাকড়াও করতে পারে, ঠিক কিনা বলেন? পারে কি পারে না? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ
দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো, একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো, তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলি? আছে আছে, একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরবো না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছোট না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এই যুবক, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। স্বামী যদি একটু বেশি নামাজ পড়ে, কিছু স্ত্রী আছে তুমি একেবারে হুজুর হয়ে গেছো। আবার এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না, এমন স্ত্রী আছে স্বামীকে দাড়ি রাখতে দেয় না। আবার এমন স্ত্রী আছে স্বামীকে বলে, তুমি কি একটা চাকরি করো, 15,000 টাকা। আরে পাশের বাসার ভাইও তো 15-20 হাজার টাকার চাকরি করে, সে তো প্রতিদিন 1,000 টাকার 1500 টাকার বাজার আনে, আর তুমি শুধু পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসো। মানে যেটা প্রতিদিন 1,000 টাকার বাজার করে ওটা হলো ঘুষখোর। কি সেটা হলো ঘুষখোর, ঠিক কিনা বলেন? আর যে প্রতিদিন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ কিনে আনে, স্ত্রীকে বলে, তুমি রাগ করো না, আমি হারাম খাই না। স্ত্রী বলে, তুমি তোমার মোল্লাগিরি নিয়ে থাকো, আমি তোমার সাথে নাই। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রাসূলের হাদিস।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা কি, তাদের কোয়ালিফিকেশন কি, এডুকেশন কি, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসেছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না। আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন। ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস, ইন্নামাল আ'মালু বিন্নিয়া, আপনার নিয়ত যদি হয় খালেস, আপনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর ভয় থাকে, আজকের মাহফিলে আসা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে, এই কথা না যে কোন হুজুর আসবে, কত সুন্দর তার কণ্ঠ, কেমন করে তিনি হাসায়, কেমন করে তিনি কাঁদায়, সে দেখতে কেমন সুন্দর, তার স্টাইলটা, তার অভিনয়টা দেখা আসি, এটা না, এটা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ তাআলা দেখে। আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, যদি আপনারা নিছক আল্লাহর কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, পোস্টারে দেখেছেন, মাইকিং এ শুনেছেন একজন কোরআনের কারি আসবে, ঠিক কিনা বলেন? একজন আর একজনকে বলছেন, দোস্ত চলো চলো, দুনিয়াতে কত গান শুনলাম, আর গান শুনবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। নিছক যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য আজকে কোরআনের মজমায় আয়েশা থাকেন, আর কোরআনের তেলাওয়াত শুনে যদি পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে যদি দিলটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তোমরা যারা আমার কোরআনের তেলাওয়াত হয়, তোমরা যখন আমার কোরআনের তেলাওয়াত শোনো, কান লাগায়া চুপ করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নাজিল করি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিন সে কথাই বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবার ভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে
আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, দুনিয়ার মানুষ তোমরা কান্না করো না, তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময়ে তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ, আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি। আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি। ঠিক কিনা বলেন? এই কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব চেয়ারম্যান সাহেবের সন্তান আবু হুরায়রার কবরে পৌঁছে দেখ বলি আমিন। তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি চাই কোরআনের মজমার বয়ানের শেষে আপনাদেরকে নিয়ে 2 হাত তুলে মোনাজাত করব। রাজি আছেন? রাজি আছেন? আমি মুসাফির, রাসূলের হাদিস, মুসাফির দোয়া করলে বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, দিতে পারে না। দ্বিতীয়ত আমি বাইতুল্লাহর মুসাফির, 15 দিন আগে বাইতুল্লাহ থেকে এসেছি, আল্লাহর ঘর দেখে এসেছি। কোন বাইতুল্লাহর মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার দোয়া কবুল করে। আপনারা অনেক বড় ভাগ্যবান, এই মজমায় এসে আপনারা আল্লাহর শাহী কালামের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে দোয়া করব, তারপরে আমি আগে বিদায় নিব, তারপরে আপনারা উঠবেন। এর আগে একজনও উঠাউঠি করবেন না। এতটুকুন ঈমান কি আছে? ধৈর্য আছে? আল্লাহর কোরআনের জন্য সময় হবে তো মুসলমান? কে কে রাজি আছেন হাতটা উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, ইমানদার। হাত সোজা করেন, সব রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে, ওগো আল্লাহ তাআলা, এই যে দেখেন আপনার বান্দারা জমিনে তাকায় দেখেন, দেখতেছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখেন এবং শুনেন। ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা যেন শেষ মোনাজাত দিয়া বাড়িতে যেতে পারি। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন আমিন। হাত নামান। মাশাআল্লাহ। ভাই, আমি কি আপনাদেরকে খারাপ কাজের দিকে ডাকছি? জোরে বলেন। এই যে আমরা হাত উঠিয়েছি, আল্লাহ তাআলা দেখতেছেন। ফেরেশতারা আমাদের পক্ষ থেকে বলতেছে আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনি আপনার এই বান্দাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা আরশে আজিমে বসে দেখতেছেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ দেখতেছেন যে আল্লাহর বান্দারা এই রাত্রিবেলা না খায়া কোরআনের মজমায় বসে আছে। আরেক দিক থেকে ফেরেশতারা আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে মাফ করে দেন, তারা কোরআনের মহব্বতে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মোনাজাতের আগে কেউ উঠাউঠি ঈমানের পরিচয় দিব, ধৈর্যের পরিচয় দিব। আজকে এই কোরআনের মাহফিলগুলোর কারণে বাংলাদেশে কি হচ্ছে জানেন? ইসলামের বিপ্লব হচ্ছে, বিপ্লব। এই কোরআনের মাহফিলগুলোর কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। আগে বগুড়ায় গান হইতো না, যাত্রা হইতো না, আছে যাত্রা ফাত্রা গোষ্ঠী সুদ্ধা এই জমিন থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সার্কাস হতো, জুয়ার কোট বসতো, দেখে না মহিলাদেরকে পুরুষের সামনে ওপেনলি তাদেরকে নাচানো হতো, জিনার গুনাহ হতো, জিনার গুনাহ, ঠিক না? আছে এগুলা কোরআনের মাহফিলের বরকতে। ওদিন টক শোতে একজন বলতেছে, আগে গ্রামে গেলে কত সুন্দর পল্লী গীতি শুনতাম, রবীন্দ্রনাথের সঙ্গীত শুনতাম, জারি গান শুনতাম, পালা গান শুনতাম, গ্রামের কৃষকরা ধান কাটতো আর গান শুনতো। পিছনের থেকে একজন কয়, স্যার সব খাইছে। কয় কারা খাইছে? কয় মোল্লারা খাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গতকালকে আমি যেখানে মাহফিল করেছিলাম, বলে হুজুর এই পরিমাণ মাদ্রাসা এলাকার মধ্যে হয়েছে, এখন কোন অভিভাবক আর নুরানি মাদ্রাসা ছাড়া স্কুলে দিতে চায় না। আরে মুসলমান, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল, কিছুই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ হলো শুধু আপনি কোরআনের দাওয়াত দেন। বিজয় দেওয়ার মালিক, জোরে বলেন আল্লাহ। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, করছিলাম ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ যে ইন্তেকাল করছে তার জন্য তোমরা কেঁদো না, ক্রন্দন করো না, আফসোস করো না, তার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্য, তার তকদির লিখেছেন। আল্লাহু আকবার। কে কতদিন বাঁচবে, কে কতটুকু রিজিক খাবে, কে কত টাকার মালিক হবে, কে কতটুকু সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ সব লিখে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, ফেরেশতারা ডাক দিয়া বলে, তুমি তোমার সন্তানের জন্য কেঁদো না, তোমার চোখে মনে হইতে পারে অল্প বয়সে মারা গেছে, কিন্তু না না না, আল্লাহ তাআলা তাকে এতটুকুনি বয়স দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য তুমি ক্রন্দন করো না। যখন আরো বেশি কান্নাকাটি করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারিত করেছিল তার রিজিক খাওয়া শেষ, আর একটাও অবশিষ্ট নাই, একটা ভাত ও এক গ্লাস পানিও তার জন্য অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই যে কথাগুলো দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলান, এই কথাগুলো আমরা কেন শুনি না? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে,
এই কথা যদি তোমরা শুনতে পাইতা তাহলে তোমাদের দ্বারা দুনিয়ার মানুষদের দ্বারা আর কোনো সংসার ব্যবসা বাণিজ্য রাষ্ট্র পরিচালনা করার কোনো শক্তি থাকতো না। তারা সবাই দুর্বল হইয়া ইবাদত করার জন্য তারা জঙ্গলে চলে যেত। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়াদারি করতো না, শুধু ইবাদত নিয়ে পড়ে থাকতো, তাহলে আর এই দুনিয়ার জিন্দেগি হতো না। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো বৈরাগী নাই, দুনিয়াও চলবে দিনও চলবে। ঠিক কিনা বলেন? দুনিয়াও চলবে দিনও চলবে, দুনিয়াও চলবে আবার কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতাও চলবে। ঠিক কিনা বলেন? এই কারণে একজন মানুষ যখন ইন্তেকাল করে তাকে যখন গোসল করায়া জানাজা দেওয়ার জন্য যখন তার জানাজা দিয়া একেবারে কবরের কাছে নিয়ে যায়, ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওই মানুষটা যদি আহলুল কোরআন হয়, এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসা থাকে, ওই মানুষটা টেনশন করে না, চিন্তা করে না, পেরেশান হয় না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি বদকার হয়, জাহান্নামী হয়, সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে আমাকে তোমরা কবরের কাছে নিয়ে যেও না, একা একা আমাকে তোমরা কবরে রেখে আইসো না, আমি একা একা থাকতে পারবো না। কান্না করে, বিলাপ করে যখন ওই মুর্দারকে গামছা দিয়া দুই পাশে কবরের মধ্যে শোয়ানো হয়, ওই মুর্দার ডাক দিয়া বলে, আমার সাথে এমন পাষণ্ডের মতো আচরণ করো না, আমাকে এইভাবে কবরের মধ্যে একা একা শোয়া রেখে যেও না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। আর যদি সেই জান্নাতি হয়, কবরের মধ্যে শোয়ানোর পরে যখন তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হয়, কলা পাতা অথবা পলিথিন দিয়া যখন তার কবরটাকে ঢেকে দেওয়া হয়, তখন ওই কবর কি অন্ধকার থাকে নাকি আলোকিত? জোরে বলে, অন্ধকার। কিন্তু আমার আল্লাহ নবীর হাদিস বলতেছে, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। আহলুল কুরআন যখন ইন্তেকাল করে, সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করে, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, রাত্রবেলা রিকশাও পায় না, হেঁটে হেঁটে 4-5-10 কিলোমিটার দূর থেকে আমরা ওয়াজ করে গেলে মাঝে মাঝে দেখি অনেক ভাইরা ঠান্ডার মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে ভিজা ভিজা যাইতেছে, এত মায়া লাগছে, গাড়ি থামাইছি। কোত্থেকে আসছো? বলে হুজুর অমক গ্রাম। কত কিলোমিটার? বলে 10 মাইল। আসছো কিভাবে? বলে আসছিলাম অটো দিয়া। এখন হুজুর এখন তার রাত্রে অটো নাই। তাহলে কিভাবে যাবা? বলে হুজুর দোয়া করেন, কোনো কষ্ট নাই, হাইটা চলে যাবো। আল্লাহু আকবার। কোরআনের জন্য হলো তারা নিবেদিত প্রাণ। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহু আকবার। এ তো হলো সাহাবাওয়ালার চরিত্র। আল্লাহর দ্বীনের জন্য তাদের কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ। এদের কথাই আল্লাহর নবী বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এখানে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, এখনো যা দেখেন রাস্তাঘাটে অনেক যুবক এখনো সিগারেট খাইতেছে, হাঁটতেছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন, চোখ দিয়া পানি ঝরিয়েছেন, কোরআনের বয়ান শুনতেছেন, আর মনের ভিতরে একটাই আশা, আল্লাহ শেষ বয়ানের শেষে মোনাজাত করলে যদি তুমি গুনাহগুলো মাফ করে দাও, যদি জান্নাত দিয়া দাও। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন তারাই হলো আহলে কোরআন। আল্লাহু আকবার।
এই আহলুল কুরআনরা যখন ইন্তেকাল করবে, কবরে শোয়ানোর মাত্রই আল্লাহর কোরআন তাদের কবরে চলে আসবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন এসে তার কবরটাকে একেবারে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। কোরআন এসে তাদের কবরটাকে আলোকিত করে দিবে। ও যুবক, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এই কবর এমন এক বিপদ সংকুলন ঘর। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কবর একাকিত্ব ঘর। কবর বলে আমি কবর একাকিত্ব ঘর। আবার কবর ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর বলে সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে, আল কবর তুরাব, এ দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে সামানা নিয়ে আইসো, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো। অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনি এমনি আইসো না। এই কারণেই তো আল্লাহ নবী বলছেন, কোরআন এসে তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আর কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই আহলুল কোরআন দেখবে তার কবরটা আলোকিত, তার কবরটা আলোকিত। আল্লাহর কোরআন তাকে ডাক দিয়া বলবে, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তার কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে। তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে তাকে। সংক্ষেপে বলছি আল্লাহর বান্দারা, যখন এই ফেরেশতারা কবরে ঢুকবে তখন আল্লাহর কোরআন তাদেরকে বলবে, আমার এই দোস্ত বন্ধুকে তোমরা বিরক্ত করো না, তাকে প্রশ্ন করার জন্য ডাক দিও না। বারবার ফেরেশতারা এসে ডাক দিবে, ওঠো ওঠো, তোমার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে, কথাবার্তা আছে, শেষ করো, তারপর ঘুমাও। আল্লাহর কোরআন বলবে, না না না, এখন আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাইতে দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি কে, আমাদের কাজে বাধা দেন। যেমন পুলিশ বলে কিছু হইলেই সরকারি কাজে বাধা, ঠিক না? ফেরেশতারাও বলবে, আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলবে, বাধা টাধা বুঝি না, তাড়াতাড়ি গেট আউট। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, বাধা বুঝি না, চলে যাও। বারবার যাবে, আল্লাহর কোরআন তাদেরকে খেদায় দিবে, যাও, গেট আউট। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তাকে পাহারা দিবে, তার ঘর আলোকিত হয়ে যাবে। শেষ পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন করি, উত্তর দেন। বিনয়ের সাথে বলবে। কেন বিনয়ের সাথে বলবে এই কথাটা আমি আপনাদেরকে বলতেছি। দেখবেন বড় কোন লোক যদি পুলিশে ধরতে আসে, যদি দেখে যে তার উপরে তার পাওয়ার র‍্যাঙ্ক বেশি, শেরের উপর সোয়াশের, স্যার স্যার স্যার, তাহলে আমি চলে যাই স্যার, স্যার এক্সকিউজ মি স্যার, তাহলে স্যার জানে যে তার চেয়ে তার কি কোন লাভ। ঠিক ফেরেশতারাও বলবে, চলে যাচ্ছি, কিন্তু পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, ফেরেশতা তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমি মানি,
কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। ফেরেশতারা বলবে তাহলে আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে তোমরা হচ্ছো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহ তোমাদেরকে এই কাজে নিয়োজিত করছে। আর আমার পরিচয় যদি তোমরা জানতে চাও, শুনতে চাও, তোমরা হলা আল্লাহর ফেরেশতা বিশেষ বাহিনী, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর জবানের, আমি হলাম আল্লাহর জবানের কালাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা সরকারি বড় কর্মচারীর দাম বেশি, ক্ষমতা বেশি, নাকি প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি? জোরে বলেন, জোরে বলেন। কারণ যে যত বড় তার কথাও তত বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড় তার কথাও, হ্যাঁ, আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে তোমরা তো আল্লাহর ফেরেশতা বাহিনী, আর আমি হলাম সরাসরি আল্লাহর জবানের কালাম। ফেরেশতারা ঠিক আছে, সার জায়গা, তারা চলে যাবে, চলে যাবে। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। কেমন হবে হাসরের ময়দানটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ এমন একটা বিচারের মাঠ কায়েম করবেন, এমন একটা বিচারের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন, যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায়া তাকায়া তারা দেখবে আর বলবে ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন অপরাধীরা জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় তাকায় আফসোস করবে আর বলবে হায়রে, যদি দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি না করতাম, যদি দুনিয়ার জমিনে নেক আমল করতাম। তারা জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন আল্লাহ, দুনিয়াতে অনেক ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বারের মতো সুযোগ দেন, আর একটা বার দুনিয়াতে পাঠান, আর কোনোদিন ভুল করব না, আপনার প্রতি ঈমান আনবো, আপনার হুকুমগুলো মানবো। আল্লাহ ডাক দিয়া বলবে না না না, দুনিয়ার জমিনে তোদেরকে আমি হায়াতে জিন্দেগি দিছিলাম, শুধু নাফরমানি করছস, জিনা করছস, ব্যভিচার করছস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ বলছি হারাম, কিন্তু তোরা হারাম মানুষ নাই, সেটাকে জোর করে হালাল করার জায়েজ করছস। বলবে আল্লাহ এত অপরাধ তো করি নাই। আল্লাহ বলবে অপরাধ যদি না করে থাকোস, আমি আল্লাহ তোদের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিলাম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা মানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইকরা কিতাবাক,
আল্লাহ বলবে তুই তোর কিতাবটা পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। গলার মধ্যে যেমন অফিসে যাওয়ার সময় অফিসের কার্ড ঝুলান, ঠিক আল্লাহ তাআলা সবার আমলনামা গলার মধ্যে ঝুলাই দিবে। যুবক, হেলা খেলা মনে করো না। আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন পারলে চ্যালেঞ্জ করো আয়েশা, যে হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি না, আমাকে দলিল দেন। আমি তো কোরআন থেকেই দলিল দিয়ে দিলাম। আল্লাহ বলবে ইকরা, পড় পড়, তুই তোর কিতাব পড়, আমলনামা পড়। রাত 2টা বাজে কোন জায়গায় গেছি, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে কোন অপরাধ করছস দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা 24 আওয়ার্স আমাদেরকে মনিটরিং করতেছে। সিসি ক্যামেরার আওতায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। এই যে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বানায়, সিসি ক্যামেরা তো শুক্রে 8 দিন ধরে আইছে। এটি সব তারা কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে করে বের করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে এই অপরাধীরা, মুজরিমরা, জাহান্নামীরা, তোরা তোদের আমলনামা পড়, তোরা তোদের আমলনামা পড়। তখন তারা আমলনামা পড়বে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। এটা আবার কেমন আমলনামা আল্লাহ ধরাই দিলা, অবিশ্বাস করার তো কোন, সব দেখতেছি আমলনামার ভিতরে আছে। কোন জায়গায় চুরি করছিলাম, কলমের খোসা দিয়া ঘুষ খাইছিলাম, মানুষের উপর অত্যাচার করছিলাম, জুলুম করছিলাম, অন্যায় ভাবে থাপ্পড় মারছিলাম, কোনো বাকি নাই, সব কিছু তার আমলনামার ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলে আজকে আমি কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। তবে এই কথা সত্য, আমি আল্লাহ কোন অপরাধীকেও ছেড়ে দিব। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে জুলুম করব না, ঠিক আছে, কিন্তু একটা অপরাধীকেও ছাড়ব না। আজকে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব। দুনিয়ার জমিনে তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো? আল্লাহ বলে আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, কাউকে আমি আল্লাহ ছাড়ব না, ঠিক কিনা বলে? কিন্তু যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, ওই যে আল্লাহর কোরআন কিন্তু তার কবরের সাথে ছিল না, সে বলবে দোস্ত চলো চলো, তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহর কোরআন তাকে বলবে দোস্ত তোমার গন্তব্য এখানে না, তোমার গন্তব্য হলো জান্নাত। এবার কোরআন তাদেরকে সাথে নিয়ে যাবে জাহান্নামের গেটে। যেই জাহান্নামের যেই দারোয়ানরা আছে তারা দেখা সেলুট দিবে, বলবে যান যান যান। এবার যাবে মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার ফেরেশতারা দেখা বলবে যেখানে আল্লাহর কোরআন সাথে, সেখানে আবার তার কিসের নেক আমল পাল্লাই দিব। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? আপনার সাথে যদি সরকারের পুলিশ থাকে আপনাকে কোথাও ধরবে না? ধরবে? সরকারি লোক আছে তো আল্লাহর ফেরেশতারা তার সাথে, মিজানের পাল্লার ফেরেশতারা যান যান যান, আপনার জন্য রেডি জান্নাত। আল্লাহু আকবার। এবার যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পুল, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর মধ্যে 999 জন ওই পুলসিরাতের পুল থেকে ছিটকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ, এই অবস্থা দেখে আহলুল কোরআন ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পাইবা দেখেই তো আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, আমরাও যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ ফয়সালা কইরা দেন। এবার যখন পুলসিরাতের পুল পার হয়ে যাবে, কবর হলো একজন
মুমিনের জন্য প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিতে কোরআন তাকে পাহারা দিয়েছে। কবরের ঘাঁটি যদি একজন মুমিন পার হয়ে যায়, জান্নাতে যাবার জন্য তার আর কোনো বাধা থাকে না। এই কারণে আল্লাহর নবী বলছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল হাসর। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়ে আযাব দিয়েন না, হাসরের ময়দানে বিচার করবেন না, হিসাব নিকাশ নিয়েন না, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়েন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবার আমাদেরকে শিখাই দিয়েছেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা যারা মক্কা শরীফে হজ করার জন্য যান। যখন বাইতুল্লাহ তওয়াফ করেন, বাইতুল্লাহ 7টা তওয়াফ, কয়টা তওয়াফ? ওই তওয়াফের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা বেশি বেশি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। দেখছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, কত মহান। বান্দা তুমি দুনিয়াতে যখন আমার ঘরের কাছে আইবা, শুধু তুমি আখিরাত চাও না, দুনিয়াও চাও। সুবহানাল্লাহ বলেন। কারণ যার দুনিয়া সুন্দর তার আখিরাতও সুন্দর। আল্লাহ নবী বলে তোমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করবা বেশি বেশি করে এই দোয়াটা করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে হযরত ওমর, কবর দেখলে তিনি কবরের মধ্যে যায় শুয়া পড়তেন। কেউ নতুন কবর করতেছে, এই কবর দেখা তিনি এত ক্রন্দন করতেন আর বলতেন, কবর রে তুমি হচ্ছো একজন মুমিন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি, তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। ঠিক কিনা বলি? এই কারণে আমরা নামাজে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিয়েন না। ঠিক কিনা বলেন? কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। পারবেন? 5 মিনিট কারেন্ট গেলে গায়ে সহ্য করতে পারি না, এমন গরম। একটা মশার কামড় সইতে পারি না, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। আর যদি আমলনামা খারাপ হয়ে যায়, কবরের মধ্যে সাপ আইসা দংশন করবে, আল্লাহ শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না। মুসলমান, এই কারণে কবরের আযাব থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি ফেলতে হবে এখনই সময়। কারণ চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কারণে দুনিয়ার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? কারণ সময় হলো একজন মানুষের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি দুনিয়ার জিন্দেগিটা গুনার কাজে ব্যয় করে, আল্লাহ বলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এই কারণে দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটানো যাবে না। ও যুবক, শুধু ফেসবুক আর ইউটিউব গান বাজনা দেখে, ক্রিকেট ফুটবল খেলা দেখা দুনিয়ার জিন্দেগির সময় নষ্ট করা যাবে না। কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কারণে টেলিভিশনের সামনে বৈশা শুধু বাংলা সিনেমা দেখা যাবে না। দুঃখ লাগে, গ্রামগঞ্জের প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় এক একটা সিনেমা হল হয়ে গেছে। বড় সিনেমা হল বন্ধ হয়েছে, কিন্তু মিনি মিনি সিনেমা হল গুলো চায়ের দোকান। 30, 40, 50 জন বৈশা বৈশা 3 ঘন্টা সিনেমা দেখে, নাই আর জনমের বিড়ি টানা টানে। একসাথে যদি 10-20 জন মানুষ বিড়ি টানে আর যদি দোয়া ছাড়ে, ওই জায়গাটা কি হয়? ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। ওটা তো একটা জাহান্নাম হয়ে যায়। অথচ পাশেই মসজিদ,
আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আর একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। তুমি 10টা মিনিট 15 মিনিট নামাজের পিছনে ব্যয় করতে পারো না, 3 ঘন্টা সিনেমার পিছনে ব্যয় করো। মনে রাখো, এই যে সময়টা সিনেমা দেখা কাটাইতেছো, এই কারণে হাসরের ময়দানে তুমি আফসোস করবা। আমার কথার যুক্তি আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কথা বুঝাইতে পারছি তো? দুনিয়ার জিন্দেগিটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তারপরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকাই পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলমান দেখে, জান্নাতের আসবাবপত্র দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, ঝর্ণা নহর দেখে, বাগান উদ্যান দেখে পাগল হয়ে যাবে। পাগল পাগল পাগল! আল্লাহু আকবার। কেমন হবে সেই জান্নাত? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। জান্নাতে থাকবে আঙ্গুরের বাগান, ওয়া কাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী। হুরদের বয়স হবে 20 থেকে 22-25। ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ, চুলগুলো থাকবে গোল্ড কালারের। দেখবেন দুনিয়াতে কিছু মেয়েরা চুলকে কালার করে, গোল্ড কালার। কেন করে? তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। অথচ জান্নাতের রমণীদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একবার হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে 2017 সালে গেলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে তেলাওয়াত করার জন্য, আমাকে নিয়ে একটা 10 স্টার হোটেলে উঠাইলো। এক রাতের ভাড়া 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এবার বুঝেন তো, এক রাতে 80,000 আর ঢুকলে কি আছে ভিতরে? এমন বিছনা, এমন সব কিছু আসবাবপত্র দেখা পাগল হয়ে গেলাম। দুনিয়ার 5 স্টার 10 স্টার হোটেল যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ আহলে কোরআনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি, কল্পনাও করা যায় না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতের মধ্যে এমন এমন হুর গিলমানরা থাকবে, ওই জান্নাতের রমণীদের শরীর থাকবে এমন নরম। কেমন নরম? ডিম আছে না, ডিম, ডিমটা ভাঙলে ডিমের মধ্যে একটা হলুদ কুসুম থাকে। এই জোরে বলেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, ওই হলুদ কুসুমটা কোন সময় হাত দিয়া ধরছেন নাকি? কথা কয় না? ধরা যায় না, ফাটার আগে ধরা যায় না, ফাটার আগে ধরা যায়। মিয়া খালি বড় দিয়ে রান্না করেন, নিজে একটু করে খায়, মাঝে মাঝে ডিম ভেজে খায়, ধরা যায় না? দেখবেন হলুদ কুসুমটা, দেখবেন আলতো ভাবে হাত দিয়া চাপ দিলে, আঙ্গুল দিয়া তুলে নরম সফট। ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। আল্লাহু আকবার। তাদের শরীর থেকে এমন খুশবু বের হবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত তো আর টাঙ্গাইলের চমচম না, বগুড়ার দই না, কুমিল্লার রসমালাই না। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে সাধনা করতে হয়, আরামের ঘুম হারাম করতে হয়। ঠিক কিনা বলেন? এমনি এমনি আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত দিবে অনেক ইমানের পরীক্ষা নেবার পরে। ঠিক কিনা বলেন?
ও যুবক ও মুসলমান, এ কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা এমনি এমনি নষ্ট করে দেওয়া যাবে না। হাসরের ময়দানে তারাই বেশি আফসোস করবে যারা দুনিয়াতে অনেক সময় গান বাজনা দেখা নষ্ট করছে, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখে নষ্ট করছে, নামাজে যায় নাই, জিকির করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, অথচ তাদের অনেক সময় হাতে ছিল। ঠিক কিনা বলেন? এই কারণে যখন সময় পাইবেন, ফ্রি সময়, যখনই ফ্রি সময় পাবেন, হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে বেশি বেশি জিকির করবেন। জিকির জিকির বেশি বেশি জিকির করবেন। একটা তসবিহ নেবেন হাতে, সময় পেলে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। হ্যাঁ, কি করবেন? 1 মিনিট সময় অবহেলা করে নষ্ট করবেন না। বেশি বেশি দুরূদ শরীফ ইস্তিগফারের আমল করবেন। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবেন। এভাবে যদি জীবনটাকে আমলের মধ্যে কাটাইতে পারেন, আরশের মালিক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলি? এবার ওই জান্নাতীকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক হয়ে যাবে। তারপরে প্রশ্ন করবে, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর কোরআন বলবে, তুমি আমাকে চিনো নাই? তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য মাইলকে মাইল হেঁটে গিয়েছিলে। তুমি তো আমাকেই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিলে, মাল দিয়েছিলে, জান দিয়েছিলে। ঠিক কিনা বলেন? তুমি কেমনে ভাবলা আমি কোরআন তোমাকে ছেড়ে চলে যাব? কোশ্চিন কালেও হতে পারে না। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, সেই ভালোবাসার প্রতিদান আমি কি তোমাকে দিলাম? আজকে তোমাকে আমি কবর থেকে পাহারা দিয়ে দিয়ে পাহারা দিয়ে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলবে, আর কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা। সে কথা আল্লাহ কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে ঢুকলো, আল্লাহ বলে সেই হচ্ছে সফল, সেই হচ্ছে জ্ঞানার, সেই হচ্ছে ব্রেনি, সেই হচ্ছে বুদ্ধিমান। আর যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, আল্লাহ বলে সে কখনো সফল না। ঠিক কিনা বলে? এখন আল্লাহর কথা সত্য নাকি আমাদের কথা? আমরা তো মনে করি দুনিয়াতে যে কদিন আছি হারাম হালাল নাই, খালি কামা, খালি কি কর? কামা। ঘুষ সুদ বুঝি না, খালি কামায় ব্যাংকে ঢোকা। একটা কথা মনে রাখবেন, হারামের কিন্তু আরাম। মুসলমান আসুন, এখনো সময় আছে। কালকে না, কালকে না, এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। জীবনে যতদিন বাঁচবো তোমার হুকুম মেনে চলবো। জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ কবুল করে নাও, আমিন। হাত নামান। এখন থেকে, কালকে থেকে না। কিছু মানুষ আছে, ভাই নামাজ পড়েন না, হুজুর কালকা থেকে পড়ো। আরে বেটা, কালকা কি আবার? এখন থেকে। কি এখন থেকে ওয়াদা করলেন, নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, হায়াতের জিন্দেগিটা হেলায় খেলায় কাটিয়ে ইনশাআল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি ভাই? যদি পারি নিজেও কোরআন পড়বেন, সন্তানদেরকে আলেম বানাবেন। এই যে চেয়ারম্যান সাহেব জি মাদ্রাসা করেছেন, আবু হুরায়রা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, মাদ্রাসা এসা ছাত্রদেরকে, সন্তানদেরকে ভর্তি করায় যাবেন বিনা খরচ, কোনো টাকা লাগবে না। এখন কোন সুতা দেখাইবেন কবরে যে আল্লাহ টাকা ছিল না এই কারণে সন্তানদের পড়াইতে পারি না, এখন বিনা টাকায় পড়াবে। একটা সন্তানকে শুধু আলেম বানান না, হাফিজ বানান না, আরে টাকা দিয়া
হুজুর ভাড়া করে আইনা দোয়া করান আর নিজের সন্তান দোয়া করানো, আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন তফাৎ, ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে আলেম বানাবেন। আপনি যখন একজন সন্তানের হাফেজের বাবা হবেন, মা হবেন, বোনেরা শুনতেছেন আমার কথাগুলো, এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূলের হাদিস, আমি বানায় বলি না, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। রাসূলের হাদিস। যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। তারপরে যারা হাফেজে কোরআন হবে, কি হবে? 10 জন হাফেজে কোরআন তার মা বাবা আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সন্তানদের আলেম বানানোর দরকার আছে কি আছে না ভাই? আল্লাহ কবুল করুন বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। তাহলে এতক্ষণ যে বয়ান শুনলেন, কি বুঝলেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আজকে বয়ানের মূল বিষয় হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করে গুনাহ ছেড়ে দিতে হবে, আর নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? এই কাজগুলো আমাদের দরকার আছে কি আছে না? এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা সকলেই জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন বলি আমিন। একজন উঠবেন না, বসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব। এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আমি সবার জন্য দোয়া করব, আপনাদের জন্য প্রাণ খুলে আমি নিজে দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন।